আপনারা জানেন যে গত 29/4/2025 রাত 8টা থেকে 10 ঘটিকা আনুমানিক সময়ে এই শ্রীনগর থানাধীন ছনবাড়ি থেকে মাওয়ামুখী বেজগাঁও যে যাত্রী ছাউনি রয়েছে সেখানে একটি ট্রাক, সেই ট্রাকটি ঝিনাইদহের শৈলকুপাগামী একটি ট্রাক যেটি নারায়ণগঞ্জ থেকে তেল বোঝাই করে যাচ্ছিলেন। সেখানে একটি পিকআপ, কালো রঙের একটা পিকআপ, সেখানে 4 জন লোক ছিলেন। তারা এই ট্রাকটিকে সিগন্যাল দেয় এবং তারা এই গাড়িতে অবৈধ 1000 পিস ইয়াবা আছে মর্মে গাড়ির হেল্পার এবং ড্রাইভারকে নিচে নামতে বলে। ড্রাইভার এবং হেল্পার নামার সাথে সাথে হেল্পারকে হাতে হ্যান্ডকাপ করিয়ে এবং ড্রাইভারকে হাতে গামছা বেঁধে তাদের গাড়িতে নিয়ে নেয় এবং একজন ড্রাইভার সেখান থেকে নেমে এই ট্রাকটি চালিয়ে তারা পদ্মা সেতু উত্তর থানার সামনে দিয়ে আবার ইউটার্ন করে হাসনাবাদ এলাকায় চলে যায় এবং তারপরে সেখানে গিয়ে এই যে তেল বোঝাই যে ট্রাক, সেই ট্রাক থেকে তারা তেল প্রায় 57 ব্যারেল তেল তারা অন্য একটি ছোট ট্রাকের মাধ্যমে স্থানান্তর করে এবং এই যে ড্রাইভার এবং হেল্পারকে ছনবাড়ি এলাকার সিংপাড়াগামী রাস্তার পাশে ফেলে রেখে তারা চলে যায়। এই ঘটনায় আমরা যখন পুলিশ তাৎক্ষণিকভাবে শ্রীনগর থানা পুলিশের রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত ছিল সাব ইন্সপেক্টর আলমগীর, ঘটনা জানার সাথে সাথে ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া শেষে আমাদেরকে ঘটনার বিস্তারিত আমরা জানতে পারি এবং আমরা অভিযোগ নিয়ে আমরা তদন্ত কার্যক্রমের দিকে এগোতে থাকি। আমাদের মুন্সিগঞ্জ জেলার মান্ডবার পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব ফিরোজ কবির স্যারের সরাসরি নির্দেশনায় এবং বিভিন্ন রকমের সহযোগিতায় আমরা আমাদের ডিবির টিম সহ থানা পুলিশের একটি টিম করে দিই এই ঘটনা তদন্ত করার জন্য। এবং এই তদন্ত কার্যক্রম শুরু থেকে আমরা যে তথ্যটি জানতে পারি যে এই গাড়িটিতে একটি জিপিএস ট্র্যাকার ছিল, যে কারণে আমাদের এই কাজটির একটি ক্লু পাই, এই ঘটনা তদন্ত করার একটা ক্লু পাই এবং আমরা আমাদের অনুসন্ধানে জানতে পারি যে হাসনাবাদ এলাকায় এখান থেকে এই ট্রাকটি তেল বোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে হাসনাবাদ এলাকায় যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করে এবং সেই ক্লু ধরে আমরা আমাদের টিম ডিবি টিম এবং থানা পুলিশের টিম, ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে থানার টিম এবং এসআই তারেকের নেতৃত্বে ডিবির টিম, তার সাথে ছিল এসআই আজাদ এবং এসআই শাহ আলম সহ পুরো ডিবির টিম, তারা কাজ শুরু করে এবং কয়েকটি ভাগে ভাগ করে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়। আমরা প্রথমে জানার চেষ্টা করি যে হাসনাবাদ এলাকায় আসলে তেল বোঝাই ট্রাকটি কি হয়েছিল, সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখি যে এখানে একটি মিনি ট্রাকের মাধ্যমে এখান থেকে 2 জন লেবার তারা এই মাল সরানোর কাজ করে এবং ওই লেবারের মাধ্যমে আমরা জানতে পারি পিকআপটির মালিককে এবং ড্রাইভারকে। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি, পিকআপের ড্রাইভার সহ পিকআপটি আমাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং আমরা সেখান থেকে জানতে পারি যে হেলাল যে তেল ব্যবসায়ী বা মুদি দোকানদার, হেলাল এই মূল কাজটি করার জন্য এই ড্রাইভারকে বলেছিল। পরবর্তীতে আমরা হেলালকে আমাদের আওতায় নিয়ে আসি এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার দোকান থেকে আমরা 35 ব্যারেল পাম অয়েল তেল এবং 22টি খালি পাম অয়েল তেলের ব্যারেল আমরা উদ্ধার করি এবং তার নির্দেশনা, তার দেখানো মতে আমরা এই ঘটনার সাথে জড়িত 2 জন যে প্রকৃত আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একজনের নাম নুরে আলম এবং আরেকজনের নাম হচ্ছে আলম। তারা মূলত 2 জন সহ আরো 2 জন ঘটনার প্রায় 2 দিন আগে 27 তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী কোনো গাড়িকে টার্গেট করে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তীতে 27 তারিখ থেকে 28 তারিখ 2 দিন তারা এই মাওয়ামুখী এই রাস্তায় বিভিন্ন সময়ে এই পিকআপ নিয়ে যাতায়াত করে এবং 29 তারিখে তারা পোস্তকলা ব্রিজ থেকে আরো 2 জনকে সাথে নিয়ে 4 জন রওনা হয় এবং তারা একটা গাড়িকে টার্গেট করে। প্রথমে সেটা মিস করার পরে ছনবাড়ি থেকে তারা এই ডাকাতি হয় এই গাড়িটিকে টার্গেট করে এবং এই গাড়িটিকে বেজগাঁও যাত্রী ছাউনির সামনে সিগন্যাল দিয়ে তাদের এই পরবর্তীতে এই ডাকাতি কার্যক্রম করতে তারা সক্ষম হয়। আমরা তদন্তকালে যেটি জানার চেষ্টা করি যে আসলে এই তেল কোথায় যায় এবং এই তেলের ক্রেতা কারা বা এই তেলের সাথে কারা কারা জড়িত থাকতে পারে। আমাদের এই যে চৌখস টিম, থানা পুলিশের সাথে ডিবির যে চৌখস টিম, তারা
অত্যন্ত পরিশ্রম এবং এই ঘটনার সংক্রান্তে যে মামলা রুজু হয় গত 2 তারিখে শ্রীনগর থানায়, তার আগ থেকেই তারা কাজ করে এবং নিরলসভাবে পরিশ্রম করে তথ্য প্রযুক্তি সহায়তার পাশাপাশি তাদের নিজেদের সোর্স মেনটেন করার মাধ্যমে এই নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ঘটনার আমরা ডিটেকশন করতে সক্ষম হই। এখন আমাদের হেফাজতে 4 জন আসামি রয়েছে এবং আরেকজন আসামির কথা বলা হয়নি, রাজা, যে আসলে এই ড্রামটাকে এই ছোট পিকআপে যখন তেল সরানো হচ্ছিল তখন সে এইটা টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছিল এবং সে 90,000 টাকা ভাগ নেয় এখান থেকে। তো আমরা এ পর্যন্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং একজন সাক্ষী যার নাম হচ্ছে আকাশ, পিকআপ ড্রাইভার, সে আমাদের এই কাজে তার যে স্টেটমেন্ট সেটি আমাদের অনেক সহায়তা করে। আমরা এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা তারা স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো 2 জন জড়িত আছে, তারা পলাতক আছে, তাদের আমরা গ্রেপ্তারের জন্য আমাদের পরবর্তীতে অভিযান পরিচালনা করব। আর এই প্রত্যেকেই তারা এই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন কোর্টে। তারা বেসিক্যালি যে পিকআপটি ছিল সেই পিকআপটি আমরা পিকআপটি আটক করেছি এবং একটি লেজার লাইট, মূলত লেজার লাইট ছিল, তাদের গায়ে কোনো কোটি বা র্যাব বা ডিবি পুলিশের কোনো পোশাক ছিল না। তারা মূলত এসেছিল সিভিল পোশাকে এবং এই পিকআপটি মাধ্যমে তারা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এরকম একটা পরিচয় এস্টাবলিশ করতে চেষ্টা করেছিল। লেজার লাইটের মাধ্যমে সিগন্যাল দিয়েছিল এবং গাড়ি থামানোর পরে তারা এই কাজ করে। এই কাজ করতে গিয়ে হেল্পারকে যে হ্যান্ডকাপ লাগিয়েছিল সেই হ্যান্ডকাপটি আমরা জব্দ করেছি এবং হ্যান্ডকাপের পাশাপাশি এই লেজার লাইটটি জব্দ করেছি। পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত পিকআপ তেল পরিবহনের কাজে যে পিকআপটি ব্যবহার হয়েছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যে ট্রাকটি সাথে এই ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ট্রাকটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে এই ডাবল কেবিন যে কালো রঙের পিকআপটি আমরা সেটিও আমাদের আটক করছে এবং আমাদের হেফাজতে নিয়েছি। জি, এই যে মূল যে মাস্টারমাইন্ড এই ঘটনা নূর আলম, তার নামে 6টি ডাকাতি মামলা রয়েছে এবং সে এই ঘটনায় অ্যারেস্ট হওয়ার আগেও সে 5 বছর জেলে ছিল এবং সে এটি স্বীকার করেছে। আর 2 নম্বর যে আসামি আলম, তার নামে মামলা রয়েছে 2টি, আর বাকিরা অভ্যাসগতভাবে এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের নামে 2-1টি ছোট মামলা, পেটি নেচারের মামলা রয়েছে। ওভারঅল আসলে এটি একটি চক্র এবং তারা প্রত্যেকেই একসাথে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসার চেষ্টা করছিল এবং এই যে লাস্ট টাইম এসে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে এই চক্রের সদস্যরা বিভিন্ন জেলা থেকে মূলত ঢাকায় আসে। তারা যাত্রাবাড়ি এবং কেরানীগঞ্জ এলাকার, হাসনাবাদ, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ এলাকাতে তারা অবস্থান করে এবং তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক সবসময়ের জন্য বিরাজমান। তারা এবং মজার বিষয় হচ্ছে এই ঘটনার যে 4 জন রওনা হয়েছিল ডাকাতি কাজে, তারা যে শুরুতে যে গাড়িটি ডাকাতি করেছিল তারা প্রত্যেকেই ছিল এক একজন পিকআপ ড্রাইভার। তারা এই গাড়িগুলো চালাইতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের ঘটনা ঘটার পরে গাড়িগুলো ড্রাইভ করে নিয়ে যাওয়ার মতো সব ধরনের দক্ষতা তাদের রয়েছে। তো তারা মূলত বিভিন্ন জায়গার হলেও, বাংলাদেশের বিভিন্ন জেলার হলেও তারা দক্ষিণ কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি বা হাসনাবাদ এই এলাকাগুলোতেই তারা বিভিন্ন ধরনের কাজের সাথে, পেশার সাথে যুক্ত হয়ে অবস্থান করছিল।